নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো আগে থেকেই কিন্তু সব কিছুর সেটিং ছিল যে কলকাতা ডার্বি হবে, সেটাই কার্যত নিশ্চিত হয়ে গেল। কোনো রকম লটারি নয়, কোনো রকম ড্র নয়, একদম সঠিক পরিকল্পনাতেই ডুরান্ড কাপ এগোচ্ছে। তো সেই কলকাতা ডার্বি বহু প্রতীক্ষিত ম্যাচ, বড় ম্যাচ নিয়ে তো অবশ্যই কথা বলার রয়েছে। তার থেকেও কিন্তু আজকে যে ম্যাচটা রয়েছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড় ম্যাচ রয়েছে, যেখানে আজকে কিন্তু এফসি গোয়া তারা এএফসির গুরুত্বপূর্ণ কোয়ালিফিকেশনের ম্যাচ খেলতে চলেছে। সেই নিয়ে কথা বলবো। জয় গুপ্তাকে নিয়ে কিন্তু বড় সুখবর শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো যে ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গল মোহনবাগান কোয়ালিফাই করেছে। এবার ব্যাপারটা পুরোপুরি আগে থেকেই নিশ্চিত হয়ে গিয়েছিল। যখন মোহনবাগান তারা শেষ ম্যাচ খেলেনি গ্রুপ পর্বে, তখন থেকেই ঠিক ছিল যে ডার্বি করানো হবে, কারণ লাস্ট ইয়ারের দিকে আমরা যদি ডুরান্ড কাপের দিকে তাকাই, সেখানে কিন্তু ডার্বি হয়নি, গ্রুপ পর্বের ডার্বি হয়নি। পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গল শিলংয়ের কাছে হেরে যায়, সেখানেও সেমিফাইনাল বা ফাইনালেও ডার্বি করানো যায়নি। তো একটা বড় লস কিন্তু ডুরান্ড কর্তৃপক্ষর হয়েছিল। আর ভাই কোনো রিস্ক নেওয়া যায়? কোনো রিস্ক নয়, দুটো দলকে ফেলে দাও একসাথে, তারা খেলুক, তারপর যা হবে দেখা যাবে। তো কালকে কিন্তু অফিসিয়ালি যেটা কোয়ার্টার ফাইনালের 4টি ম্যাচ ঘোষণা হয়েছে, সেখানে প্রথম কোয়ার্টার ফাইনাল কিন্তু হবে 16 তারিখে। সেই ম্যাচে কিন্তু শিলং তারা মুখোমুখি হবে ইন্ডিয়ান নেভির সঙ্গে, ম্যাচটা কিন্তু শিলংয়ে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচে কিন্তু বোডোল্যান্ড তারা মুখোমুখি হবে নর্থ ইস্টের সঙ্গে, সেই খেলাটা সন্ধ্যা 7টা থেকে রয়েছে, কোকড়াঝাড়ে খেলাটা হবে। তৃতীয় কোয়ার্টার ফাইনাল জামশেদপুরের সঙ্গে ডায়মন্ড হারবার হবে, সেটা কিন্তু তার পরের দিন অর্থাৎ 17 তারিখে হবে বিকেল 4টে থেকে। এবং কলকাতা ডার্বি বড় ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াই 17ই আগস্ট রবিবার সন্ধ্যা 7টা থেকে হবে। অফিসিয়াল ঘোষণা এসে গেছে। এবার এখানে অনেক রকম তোমাদের দিক থেকে কমেন্ট, কিছু কিছু মানুষেরই কমেন্ট এসেছে দেখলাম, যে হঠাৎ আগে তুমি জানালে যে হবে না, তারপর কি হলো? ভাই সেরকমই আপডেট ছিল, নাও হতে পারে, সেই কারণেই শেয়ার করা। আর কোনো দলের শীর্ষকর্তারাই জানে না, তারা পোস্ট করে দিচ্ছে যে এই ম্যাচ হবে, আর আমরা তো ছোটোখাটো চুনোপুঁটি মাত্র। তো যাই হোক, যখন পুরোপুরি অফিসিয়াল ঘোষণা আসে তখন আমরা সেটা ভুল সংশোধন করে সেটা শেয়ার করে দিয়েছি। আর কলকাতা ডার্বি তো হচ্ছে, এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। এবার একটাই খারাপ লাগার ব্যাপার, দুটো দলই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে এই সিজনের ডুরান্ড কাপে। এবার তারা যদি ওই নকআউট ম্যাচ যখনই কোয়ার্টার ফাইনালে এসে যাচ্ছে, যে কোনো একটা দলকে তো সেখান থেকে বিদায় নিতেই হবে, সেটা ইস্টবেঙ্গলই হোক বা মোহনবাগানই হোক। খারাপ লাগার জায়গা এটাই যে একটা প্রধানকে কিন্তু বিদায় নিতে হবে। তো এটাই হচ্ছে একটা খারাপ লাগার জায়গা, এছাড়া কিছু নয়। দুটো দল যেরকম পারফরমেন্স করেছিল, অবশ্যই সেমিফাইনাল বা ফাইনালে যদি দুটো দল মুখোমুখি হতো সেটা আরও ভালো হতো, কিন্তু ওই যেটা বললাম, কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। আগেই ম্যাচ করিয়ে দেওয়া হোক, তারপর দেখা যাবে কি হয়। তো সেই অনুযায়ী ম্যাচ করিয়ে দেওয়া হচ্ছে। এবার টিকিট নিয়ে অনেকে জানতে চাইছিলে। দেখো, ডুরান্ড কাপের টিকিট নিয়ে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়। আজকে থেকেই শোনা যাচ্ছে অনলাইন টিকিট হয়তো ছেড়ে দেওয়া হবে। আজকাল 2 দিন 3 দিন অনলাইন টিকিট দেওয়া হবে, 13, 14, 15 এবং 15, 16, 17 তারিখে হয়তো রিডিম করা যাবে। তো অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করে রেখো। ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক শেয়ার করে দেব, সেখানে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ তোমরা ফলো করে রাখতে পারো। যখনই টিকিটের কোনো আপডেট আসবে তোমাদের জানিয়ে দেব। তোমরা মোটামুটি রেডি থেকো যে টিকিটের ঘোষণা হয়তো আজই আসতে পারে। এবার টিকিটের দাম কিন্তু ওই 50 টাকা 100 টাকা থাকবে না। ডার্বি ম্যাচে সাধারণত এত কম টাকার টিকিট হয় না, অন্তত 200 টাকা হয়তো সর্বনিম্ন টিকিট থাকতে পারে, এবং সর্বোচ্চ টিকিট যেমন হয় তেমনই হবে। এবং টিকিটও যে খুব বেশি সংখ্যক থাকবে, অনলাইনে প্রচুর পেয়ে যাবে সেটাও নয়, একদম অ্যাক্টিভ থাকতে পারো। টিকিট কেটে নাও যারা মাঠে যাবে ভাবছো, তা নাহলে টিকিটের কালোবাজারি হয়। অফলাইন টিকিটের সম্পর্কে কোনো রকম ধারণা নেই। যদি অফলাইন টিকিট দেওয়া হয়, দেওয়া তো হবেই কিছু সংখ্যক, সেটাও তো তোমরা জানো যে রাত থেকে লাইন পড়ে যায়। তো যাও গিয়ে টিকিট কালেক্ট করো এবং টিমকে সাপোর্ট করো। তো এটাই কিন্তু সমস্ত ডুরান্ড কাপ নিয়ে আপডেট দেওয়ার ছিল।
তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এর সাথে সাথে আমরা যদি আজকে একটুখানি এফসি গোয়াকে নিয়ে কথা বলি, তারা গুরুত্বপূর্ণ কিন্তু এএফসির কোয়ালিফিকেশনের ম্যাচ খেলবে। আজকে যদি জিততে পারে তারা কিন্তু মোহনবাগানের সঙ্গে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবে, যদি তারা চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার সুযোগ পাবে। যদি ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু তাদের চ্যালেঞ্জ লিগে চলে আসতে হবে। আলসিব ওমানের দল যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হবে এফসি গোয়ার জন্য, কারণ ওমান যখনই ইন্ডিয়ার বিরুদ্ধে খেলে তারা বিশাল ফিজিক্যাল স্ট্রং এবং তাদের গতির সঙ্গে কিন্তু মানিয়ে নেওয়াটা টোটালি খুব চাপের ব্যাপার। সেটা কিন্তু মানালো জানিয়েছে যে হ্যাঁ আলসিব ভালো দল, তাদের বিরুদ্ধে আমরা ভালো খেলার চেষ্টা করব, সেটাই কিন্তু সে জানিয়েছে। এবার অবশ্যই কঠিন ম্যাচ তো হবে, বোঝাই যাচ্ছে। লাস্ট ইয়ার যদি আমরা আলসিবের পারফরমেন্স নিয়ে কথা বলি, 22টা ম্যাচ খেলেছিল তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স, 22টা ম্যাচে 46টা গোল। তো ওভারঅল কিন্তু প্রতি ম্যাচেই 2টো করে তারা গোল করে এবং গোল কনসিডের দিকে তাকালে তারা 17টা গোল খেয়েছিল। তো গোয়াও ভালো দল গঠন করেছে, গোয়াও ভালো একটা ফাইট দেবে আমরা বুঝতে পারছি। তো অবশ্যই সকলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে, কোন দল জিতবে, প্রেডিকশান করে যেও। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় শেয়ার করা হবে। এবং ম্যাচটা রয়েছে আজকে কিন্তু গোয়াতে যেহেতু খেলা হবে কোনো রকম অসুবিধা নেই। সন্ধ্যা 7:30 থেকে খেলা লাইভ হবে, লাইভ দেখতে পাবে খেলনাও টিভি থেকে। তো আমরা শেয়ার করে দেব এবং আমরা একসাথে চেষ্টা করব আজকেও লাইভ তোমাদের সঙ্গে করার। তো সেখানে দেখা হবে, আড্ডা দেওয়া হবে। এবার যদি আমরা এই মানালো দল নিয়ে কথা বলি, তোমরা সকলেই জানো এএফসি টুর্নামেন্টে বিদেশি সংখ্যা নিয়ে কোনো রকম সমস্যা নেই, সবাইকে খেলানো যায়। তো সেক্ষেত্রে আজকে যদি মানালো 4-3-3 ফরমেশনে তার দলকে নামায়, গোলের তলায় ঋত্বিক তিওয়ারি শুরু করবে, সেন্টার ব্যাকে কিন্তু সেখানে মোরেনোর সঙ্গে সন্দেশ জিংহান নতুন জুটি আমরা দেখতে পাবো। সাইড ব্যাকে আকাশ সাংওয়ান রয়েছে এবং অপর দিকে কিন্তু সেক্ষেত্রে অনেক প্লেয়ার অপশান রয়েছে। তো এই জায়গাতে কিন্তু শুরু করাতে পারে, সেরিটনের মতন প্লেয়ারকে সুযোগ দিতে পারে। এবার যদি আমরা কথা বলি মাঝমাঠ নিয়ে, সেখানে কিন্তু অবশ্যই ড্রেজিজ রয়েছে, বোরহা হেরিরা রয়েছে, তাদের হয়তো তার সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু সেখানে মাঝমাঠ কন্ট্রোল করবে ডেভিড টিমর। এবং আক্রমণ বিভাগের দিকে তাকালে সেখানে মোহাম্মদ ইয়াসিরকে একদিকে উইংয়ে, অপর দিকে ইকারকে তাকে উইংয়ে ব্যবহার করে সেক্ষেত্রে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে কিন্তু সিবেরিও টোরোকে ব্যবহার করতে পারে। পরবর্তী সময় উদান্তার মতন প্লেয়ার রয়েছে, তাকে ব্যবহার করা যেতে পারে। অ্যালান সাজি, সাহিল টাবোরার মতন প্রচুর অপশান কিন্তু মানালোর কাছে রয়েছে। তো ওভারঅল গোয়া কিন্তু যথেষ্ট হট ফেভারিট হিসাবেই তারা নামবে এবং যদি কোনোভাবে ম্যাচটা জিততে পারে তারা কিন্তু অবশ্যই পরবর্তী রাউন্ডে তো চলে যাবে এবং মোহনবাগান গোয়া একই লিগে তারা খেলবে। তো সেক্ষেত্রে একটা হাই চান্স থাকবে তো ভালো জায়গায় একটা ফিনিশ করা। তো আজকের ম্যাচটার দিকে কিন্তু আমাদের নজর থাকবে যে কীরকম ম্যাচ হয়। আশা করছি একটা হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু হবে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি জয় গুপ্তাকে নিয়ে কথা বলি, তোমাদের কয়েকদিন আগেই আপডেট শেয়ার করেছিলাম যে এই 23 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের প্লেয়ার সে ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেছে। অফিসিয়াল সাইনিংয়ের খবর এলে তোমাদের জানিয়ে দেব। তো যেরকমটা মার্কাসের তরফ থেকে আপডেট আসছে যে জয় গুপ্তা কিছুদিন আগেই কিন্তু ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেছে, সে অফিসিয়াল সিগনেচার করে দিয়েছে। এবার তবুও একবার সে চেক করে দেখবে যে কবে সাইন করেছে বা ঠিক কিভাবে সাইন হয়েছে, তাকে কবে পাওয়া যাবে, সেটা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি মার্কাস জানাতে চলেছে। তো ওভারঅল এটুকু আমরা আমাদের তরফ থেকে তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। জয় গুপ্তা তো ইস্টবেঙ্গলে চূড়ান্ত, তাতে কোনো রকম অসুবিধা নেই এবং তাকে ডুরান্ড কাপে দেখা যাবে না। ডুরান্ড কাপের পরবর্তী টুর্নামেন্ট তোমরা জানো যে সুপার কাপ হতে চলেছে। তো সেই সুপার কাপেই হয়তো জয় গুপ্তাকে আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে পাবো। অনেকেই ভাবছিল হয়তো জয় গুপ্তাকে নিয়ে এসে তাড়াতাড়ি প্র্যাকটিসে জয়েন করানো হবে। হ্যাঁ, প্র্যাকটিসে জয়েন করতেই পারে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইস্টবেঙ্গলের তরফ থেকে এসে যাক, এসে গেলে অবশ্যই ঘোষণা করে দিলে তারপরে প্র্যাকটিসে জয়েন করতে অসুবিধা নেই। এবং কলকাতায় এসে প্রত্যেকটা প্লেয়ারকে মেডিকেল টেস্ট দিতে হয়েছে, নতুন যে সমস্ত সাইনিং প্লেয়ার হয়েছে সেইভাবে জয় গুপ্তাকেও কিন্তু মেডিকেল টেস্ট দিতে হবে। তার পরবর্তী সময়েই তার অফিসিয়াল অ্যানাউন্স হবে। তো এই দিকে আমাদের নজর থাকবে কবে অফিসিয়াল ঘোষণা আসে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।